ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের দেখবে ফার্স্ট ইউনিট টেস্ট চলছে। অনেক স্কুলে পরীক্ষা প্রায় শেষের দিকে, অনেক স্কুলে হয়তো শুরু হয়েছে বা শুরু হবে। তো আজকে আমি একটা বিদ্যালয়ের ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্নপত্রটা দেখাচ্ছি। আর তোমাদের যদি পরীক্ষা না হয়ে থাকে দেখে রাখো, আর যদি পরীক্ষা হয়ে গিয়েও থাকে তাহলেও দেখে রাখো, কারণ এটা কোশ্চেনের টাইপগুলো বুঝতে পারবে। দেখো, প্রথম কোশ্চেনটা আছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। অপশান দেওয়া আছে, এখানে 10% অ্যান্সার হবে। এবার x² - 3x + k - 10 সমীকরণের বীজদের গুণফল -2 হলে k এর মান করতে হবে। এটা 8 অ্যান্সার হবে। তারপরে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগ ফল হবে, এটা √80টা অ্যান্সার হবে। এ বি ও সি ডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি হলে কোণ সি ও ডি এর মান, এটা 60 ডিগ্রি হবে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি অবস্থিত অতিভুজের মধ্যবিন্দুতে, এটা অ্যান্সার হবে। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকের আয়তন হবে এই 512 ঘনমিটার, এইটা অ্যান্সার হবে। এটা এই স্টুডেন্টটা ভুল লিখেছে, যাই হোক এই স্টুডেন্টের উত্তরগুলো খেয়াল করবে না। এরপরে বলেছে যে 2a/3b = 4c, এগুলো সমান হতো হলে এগুলো সমান হবে, = দিয়েছে। 2a = 3b = 4c হলে a/b = c, এটা হবে 6:4:3। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন হলো x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। এগুলো সব 2 নম্বরের কোশ্চেন। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? দরকার হলে কোশ্চেনটা স্ক্রিনশট মেরে নিতে পারো। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল 144 পাই বর্গমিটার হলে গোলকটির আয়তন নির্ণয় করো। এর পরের পাতায় দেখো আছে যে একটি বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপর একটি বিন্দু, কোণ PAB = 30 ডিগ্রি হলে কোণ POB সমান কত? তারপরে দেখো বলেছে, এটা 5 নম্বরের কোশ্চেন, একটা করতে হবে পাটিগণিতের। রহমত চাচা বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা নির্ণয় করো। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করো। তারপর এটা দেখো সমাধান দেওয়া আছে, মানে x এর মান বার করতে হবে। তবে এটা x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা - বিটার মান নির্ণয় করো। এবার দেখো অনুপাত সমানুপাত আর করণী আছে। এইটা হলে দেখা যে এইটা সমান 1। করণীটা আছে যে x = √7 + √3 /√7 - √3 এবং xy = 1 হলে দেখাও এইটা সমান 12/11। এবার বলেছে একটি প্রশ্নের উত্তর দাও। স্থির জলে একটি নৌকার বেগ 8 কিমি/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টা স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল নির্ণয় করো। এর পরেরটা বলেছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। তারপরে দেখো উপপাদ্য বলেছে যে কোনো একটি করতে। প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর একটা দিয়েছে দেখো উপপাদ্য,
প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। আর এখানে দেখো পরিমিতির দুটো অঙ্ক আছে। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান 64 মাপে বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে তা নির্ণয় করো। আর একটা দেখো চোঙ থেকে অঙ্ক দিয়েছে। 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার। চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। এসব কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। তো এই কোশ্চেন কোটা তোমরা পড়ে, এগুলো পরীক্ষায় পড়েছে, তোমরা এগুলো স্ক্রিনশট মেরে রাখতে পারো। আর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো, আমি ওখানে সেন্ড করে দিতে পারি।